জয় মা, রাধে রাধে। সকলকে আমার প্রণাম জানিয়ে আজকে মিনি ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ গ্রহণ লেগেছিল, সূর্যগ্রহণ বিকেল ওই 3:30 নাগাদ মানে শুরু হয়েছিল, আর রাত 8টা বাজতে 2 মিনিট বাকিতে গ্রহণ ছেড়েছে। আমি স্নান করে মন্দির মুছে তারপর আমি আমার রাত্রের পুজো সম্পন্ন করেছি। আমার সন্ধ্যা আরতি ছিল, তারপরে আমি রাত্রে আমি মানে প্রসাদও ভোগও লাগিয়ে সেটা মহাপ্রসাদে পরিণত হয়েছে। তোমরা সকলে মা ভগবতীকে দর্শন করো, অন্য অন্য দেবদেবীকে দর্শন করো। এই দেখো, এই যে মা ভগবতীর এই যে মানে সাজটা আমি একটু পাল্টে দিয়েছিলাম, মানে মা তো আমাদের বাড়িতে বস্ত্র চেঞ্জ করেন না, তিনি মাতৃরূপে আছেন। এই দেখো মায়ের মানে আমরা গয়না চেঞ্জ করে দিয়ে, যে মায়ের গয়নাগুলো একটু চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই যে মায়ের ছানাপোনা, আর মায়ের দর্শনে পরে এই যে বাবাকে দর্শন করো। মূলত আজ আমাবস্যা আবার ছিল, মূলত অমাবস্যা কালই লেগেছিল। এবার সকল দেবদেবীকে তোমরা দর্শন করো। এই যে কিশোরীজিকেও মানে শিবরাত্রির উপলক্ষে সাদা লাল পাড়ে শাড়িটা 8 কাপড়ে পরিয়ে দিয়েছিলাম। আর ওই যে ননীচূড়া গোপাল, আর এই যে লক্ষ্মী জনার্দন, আর এই যে মা, এই যে পুচকে শ্যামাকালী আর ওনার ভৈরব, আর গোবিন্দ নিকুঞ্জ সোনাল কিশোরী, ওরা তো ঘুরতে গিয়েছে দাদাদের বাড়িতে। আর আজকে দেখো রাত্রে আমি খই বাতাসা দিয়ে আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে কর্পূর আরতি আমি নিত্য করি। তাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পেজে যদি নতুন হয়ে থাকো তবে আমার পেজটাকে ফলো করে দিও। আর তোমরা যে যে আমার এই ভিডিওটা দেখো, আমি সকলের জন্যই আমি সবসময় মা ভগবতীর কাছে আমি প্রার্থনা করি যে তোমরা সকলেই আমার সন্তানের মতো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের আমি সবসময় মঙ্গল করুক। আজকের মতো রাখছি। অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। জয় মা, রাধে রাধে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমি তো প্রার্থনা করব, তাও তোমরা নিজেদের খেয়াল রেখো।